আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যান্টিনাটাল কেয়ার পড়বো। অ্যান্টিনাটাল কেয়ার 1 এটা পড়বো আর কি। অ্যান্টিনাটাল কেয়ার হচ্ছে সবচেয়ে সহজ মডিউল, যদিও এটা হচ্ছে অনেক ভাস্ট, বাট এটার পড়াশোনাগুলো অত ডিফিকাল্ট না, কিন্তু এটাতে হচ্ছে অনেকগুলো টপিকস কভার করতে হয় আর কি। সো অ্যান্টিনাটালে আমার মনে হয় আরো 2-3টা ক্লাস লাগবে আর কি। তো যাই হোক, আজকে আমি কভার করার চেষ্টা করেছি সবচেয়ে ডিফিকাল্ট পার্ট, সেটা হচ্ছে এনএচএস এর যে স্ক্রিনিং প্রোগ্রাম, লাইক হচ্ছে যে ডাউন স্ক্রিনিং, অ্যানোমালি স্ক্রিনিং, ডিফারেন্ট টাইপ অফ স্ক্রিনিং প্রোগ্রাম, সেগুলো হচ্ছে কভার করছি আজকে। সো এনএচএস প্রথমে যেটা হচ্ছে নাইসের অ্যান্টিনাটাল কেয়ার ফর আনকমপ্লিকেটেড প্রেগন্যান্সি। দিস আনকমপ্লিকেটেড মানে হচ্ছে পেশেন্টের কোনো কোমরবিডিটি বা কোনো ধরনের প্রেগন্যান্সি রিলেটেড ইস্যু নেই। দ্যাট ইজ দ্য ভেরি নর্মাল পেশেন্ট। তার ক্ষেত্রে কিভাবে হচ্ছে কেয়ারটা হবে সেটা হচ্ছে আমাদের এই গাইডলাইনে দেয়া। এই গাইডলাইনটা যখন পড়তে যাবেন আপনার, এটা বিশাল বড় গাইডলাইন, আমি একটু সামারি করে দিয়েছি আর কি। So antenatal appointment frequency for nulliparous, it is 10 appointments, and for parous women it should be 7 appointments. And gestational age assessment, gestational age এর এই লাইনটা থেকে প্রত্যেকবারই একটা করে এসবি আসে, যে 10 থেকে 13+6 weeks পর্যন্ত আমরা ক্রাউন লাম্প লেন্থ দেখবো। যদি ক্রাউন লাম্প লেন্থ is more than 84 millimeter, then head circumference should be used. এই একটা লাইন থেকে মনে হয় প্রত্যেক বছর 2-3 বার করে কোশ্চেন আসছে। দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে 84 এর উপরে হয়ে গেলে হেড সার্কামফারেন্স, বিলো 84 or 84 তখন পর্যন্ত আমরা হচ্ছে ক্রাউন লাম্প লেন্থ দেখবো। নাও একটা এএনসি আসলে একটা ফিমেল লেডিকে আমরা কি কি সাপ্লিমেন্ট দিব? একটা দিব ফলিক অ্যাসিড, আয়রন সাপ্লিমেন্ট, ভিটামিন এ দিব না, এটা ট্রাটোজেনিক, আর আরেকটা হচ্ছে ভিটামিন ডি। সো ফলিক অ্যাসিডটা হচ্ছে ওদের, আমি বারবারই বলছি যে ওদের নর্মাল ডোজ হচ্ছে 400 মাইক্রোগ্রাম পার ডে, আর হাই ডোজ হচ্ছে 5 মিলিগ্রাম পার ডে। কিছু কিছু সিচুয়েশনে আমাদেরকে হাই ডোজ দিতে হয়, তার মধ্যে একটা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, ডায়াবেটিক পেশেন্ট, তাদেরকে হচ্ছে আমরা হাই ডোজে দিই, 5 মিলিগ্রামে দিই আর কি। এবং ওবেইস উইমেন, এই চারটা হচ্ছে আমাদের 5 মিলিগ্রাম দেওয়ার হচ্ছে একটা ইন্ডিকেশন। আর আয়রন সাপ্লিমেন্ট ওরা সাধারণত রুটিনলি দেয় না, আনলেস তাদের যদি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া না থাকে তাহলে ওরা দেয় না। আমাদের মতো আমরা যেমন ইনভেরিয়েবলি সবাইকে দিয়ে দিই, ওরা কিন্তু দেয় না, কারণ এটার বেনিফিট অত বেশি নাই এবং এটা আনপ্লিজেন্ট একটা ম্যাটারনাল সাইড ইফেক্ট আছে। সো তারা আয়রনটা রুটিনলি প্রেসক্রাইব করে না, আনলেস দেয়ার ইজ এনি ইন্ডিকেশন ফর আয়রন সাপ্লিমেন্টেশন। ভিটামিন এ ওরা নিষেধ করে, ইট ইজ ভেরি মাচ ট্রাটোজেনিক if the level is more than 700 microgram. So liver and liver product should be avoided. আর একটা সাপ্লিমেন্ট যেটা আমরা বলতেছি ভিটামিন ডি, তাহলে ওরা দিচ্ছে ফলিক অ্যাসিড আর ভিটামিন ডি, আর কিছু দিচ্ছে না। ভিটামিন ডিটা ওরা দিচ্ছে 10 মাইক্রোগ্রাম পার ডে করে, ঠিক আছে। রিমেম্বার, ওদের সাথে কিন্তু ওরা ক্যালসিয়ামও দিচ্ছে না সাপ্লিমেন্ট হিসেবে, যেটা আমাদের সাবকন্টিনেন্টে আমরা দেই, বিকজ উই আর ডার্ক স্কিন এবং হচ্ছে আমরা কাপড় চোপড় আর কি বোরখা পরি, বা আমাদের এক্সপোজার ওদের থেকে একটু কম থাকে। সো তাই সেই জন্য আমরা ক্যালসিয়ামটাও সাপ্লিমেন্ট হিসেবে দিই। হাউএভার ভিটামিন ওরা শুধুমাত্র ভিটামিন ডি দেয় 10 মাইক্রোগ্রাম পার ডে, আর ফলিক অ্যাসিড দেয়, বাকি আর কোনো কিছু সাপ্লিমেন্ট হিসেবে দেয় না। না, স্ক্রিনিং কি কি করে অ্যান্টিনাটাল স্ক্রিনিং এ? প্রথমে বলেছে যে অ্যান্টিনাটালে ওরা প্রথম করবে হচ্ছে অ্যানিমিয়া স্ক্রিন না করে কিন্তু ওরা কখনোই কাউকে অ্যানিমিয়াটা স্ক্রিন না করে আয়রন দেয় না। নর্মাল রেঞ্জ আমরা সবাই জানি যে 11 গ্রাম পার 100 ml, আর ফার্স্ট মানে হচ্ছে ফার্স্ট বুকিং এ, আর সেকেন্ড 28 উইকস থেকে 10.5টা কি হচ্ছে আমরা নর্মাল ধরবো, কারণ প্রেগনেন্ট লেডি তাদের একটু হিমোডাইলেশন হয়, এমনিতে একটু অ্যানিমিক থাকে। তারপর আমাদেরকে যেটা করতে হবে, ব্লাড গ্রুপিং এন্ড RH রেড সেল অ্যান্টিবডিজ। ওকে, সো অ্যান্টিডি প্রোফাইলেক্সিস দিতে হবে যার নিউসাস নেগেটিভ উইমেন থাকে। আর আদার্স যে অ্যান্টিনাটাল স্ক্রিনিং, যেটা হচ্ছে আমি ম্যাটার্নাল মেডিসিনে পড়েছি, যে অ্যান্টি-K, অ্যান্টি-C এবং আরো কিছু অ্যাটিপিক্যাল স্ক্রিনিং আছে, সেগুলো করতে হবে, ঠিক আছে। সো স্ক্রিনিং এর মধ্যে একটা গেছে অ্যানিমিয়া, একটা হচ্ছে ব্লাড গ্রুপ, আর একটা ওরা করে ডাউন স্ক্রিনিং, যেটা আসলে আমাদের দেশে করে না, বাট ওদের অন অল উইমেন দে আর অফার্ড ফর দ্য ডাউন স্ক্রিন। ডাউন সিনড্রোম স্ক্রিন নিয়ে ওদের আলাদা একটা টগ আছে,
এই আলাদা টগের, এবং এখান থেকে হচ্ছে কোটি কোটি কোশ্চেন আসে। সো ডাউনের জন্য হচ্ছে আমরা কম্বাইন্ড টেস্ট করতে পারি, ট্রিপল অথবা কোয়াড্রিপল। কম্বাইন্ড টেস্টটা ফর ফার্স্ট ট্রাইমেস্টার লাইক 11 to 13.6 উইকস এর জন্য। এটাতে হচ্ছে কম্বাইন্ড টেস্টে আমরা দেখি তিনটা জিনিস, নিউক্লিয়াল ট্রান্সলুসেন্সি একটা, বিটা ইসিজি আর একটা, আর প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন, দিস ইজ দ্য থার্ড টেস্ট। আর ট্রিপল বা কোয়াড্রিপল এটা যদি বুকিংটা লেটে আসে 15 থেকে 20+6 মানে সেকেন্ড ট্রাইমেস্টার পর্যন্ত আমরা ট্রিপল বা কোয়াড্রিপল করতে পারি। যদি নিউক্লিয়াল ট্রান্সলেশনসে এই সময় আমাদের অনেক সময় মেজার করা পসিবল হয় না, অথবা অনেক সময় দেখা যায় যে বিএমআই অনেক বেশি থাকলে তখন আমরা কম্বাইন্ড টেস্টটা করতে পারি না, কারণ নিউক্লিয়াল ট্রান্সলুসেন্সিটা মেজার করা যায় না। ইন দ্যাট কেসে তখন হচ্ছে আমাদের কোয়াড্রিপল টেস্টটা করতে হয়। দিস আর দ্য স্ক্রিনিং টেস্ট। যখনই স্ক্রিনিং টেস্টটা পজিটিভ থাকবে তখন হচ্ছে আমরা পেশেন্টকে কাউন্সিলিং করে তার হচ্ছে কনফার্মেটরি টেস্টে যেতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে যে আর একটা জিনিস, দিস রেড লাইন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি নিউক্লিয়াল ফোল্ড কারো ইনক্রিজ থাকে, 2 অথবা মোর সফট টিস্যু মার্কার গুলো আমরা হচ্ছে পরে বলবো যে কি কি সফট টিস্যু মার্কার আসলে আমরা দেখি। যে কারো যদি নিউক্লিয়াল ফোল্ড বেশি থাকে এবং 2টা সফট টিস্যু মার্কার থাকে, তাদেরকে অবশ্যই ফিটো ম্যাটার্নাল মেডিসিন স্পেশালিস্টের কাছে রেফার করতে হবে। সো ডাউন সম্পর্কে এটা হচ্ছে এএনসি পার্ট থেকে কথা। দিস 2 লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি হচ্ছে ইয়েলো মার্ক করে দিয়েছি, এটা হচ্ছে ভোলা যাবে না।